আপনি জেনে নিশ্চয়ই অবাক হয়ে যাবেন যে গ্রহ জুড়ে একটি রহস্যময় সংকেত শোনা গেল। প্রায় একদিন নয়, সেটি চলছে প্রতিনিয়ত 9 দিন ধরে। একদিন দুদিন প্রত্যেক দিন হতে হতে 9 দিন পেরিয়ে গেল এই রহস্যময় সংকেত শোনা। এখন সেটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো, কেনই বা আসলো, এবং সেটার যে লাস্ট যে আমরা কনক্লুশনে কী এসেছে সেটা সবটা আমরা বিস্তারে আলোচনা করব এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে শুরু করি আজকে এই ভিডিওটা। আজকের যে আমাদের টপিকটা হলো রহস্যময় সংকেত, সেটা কোথা থেকে এসেছে এবং সেটার পিছনে আমাদের পরিবেশের এবং আমাদের মনুষ্যের কি হাত আছে সেটা আমরা বিস্তারে আলোচনা করব। এখন আমরা দেখি, স্বাভাবিক ভূমিকম্পের গর্জনের পরিবর্তে সংকেতটি একটি অবিচ্ছিন্ন কম্পন ছিল। মানে সেটা কোনো ভেঙে ভেঙে আসছিল না, যে 9 দিন যে তোমরা দেখতে পারবে যে সেটা তোমাদের থেমে কিছুটা সে তোমাদের সংকেতটা আসবে, কিছু আবার পরে আসবে, সেটা না। সেটা তোমাদের কন্টিনিউয়াসলি সেটা সিগন্যালটা সেটা আসছিল। আর সেটা কোথা থেকে মাত্র একটি কম্পন ফ্রিকোয়েন্সি ছিল, একটা কম্পনের ফ্রিকোয়েন্সি ছিল, এবং সেটা প্রতিনিয়ত চলছিল কন্টিনিউয়াসলি 9 দিন ধরে। সংকেতটা পৃথিবীর বিভিন্ন মহাদেশের মধ্যে বিভিন্ন বিভিন্ন লোকেশনের মধ্যে এই সংকেতটা তারা বিজ্ঞানীরা সেটা দেখতে পেরেছেন। সেটা বিভিন্ন যন্ত্রের মধ্যে, সেটা ভূমিকম্প মাপার যন্ত্রের মধ্যে সেটা এসেছে। সেটার এখানে যে রেড বিন্দু, লাল বিন্দু দেওয়া আছে, রেড ডটেড, সেটার মধ্যে মূলত সেটা দেখা গেছে সেখানে মেশিন বসানো হচ্ছে এবং সেটা পর্যবেক্ষণ করা হয়েছে। সেটা তোমাদের 9 দিন ধরে প্রতিনিয়ত চলছে। এখন সেটা বিজ্ঞানীদের মধ্যে একটা আশঙ্কার বিষয় এসেছিল, সেটা কি আসলে কোনো ভূমিকম্প, নাকি সেটা কোনো ভবিষ্যতে কোনো ভূমিকম্প আসার কোনো কথা, নাকি সেটা তোমাদের এখন বর্তমানে অন্য কোনো অশনি সংকেতকে তোমাদের ডাক দিচ্ছে, সেটা তাদের মনে একটা কোশ্চেন জেগেছে এবং সেটা বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। ইন্ডিয়া টুডের যে প্রকাশের যে নিউজটা আছে, সেই নিউজটা আমি ক্যাপচার করে তোমাদের সকলকে আমি জানাবার জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো দেখি নেক্সটে যে এই তোমাদের নিউজটাতে আর্টিকেলের মধ্যে কি ছিল। যদি আমরা ইন শর্টে ডিসকাস করি, তারা এটাকে ইউএসও হিসাবে একটা তারা ডিটেক্ট করেছে এবং এটা একটা অজ্ঞাত ভূমিকম্পের বস্তু হিসেবে তারা সেটাকে ভেবেছে। কিন্তু আসলে যে বাস্তব বিষয়টা কি সেটা কনক্লুশনে তারা বুঝতে পেরেছে, সেটা আমি তোমাদের বিস্তারে বলে দেব। সঙ্গে দেখো, তাদের সংক্ষেপে তারা বলেছে কি সিগন্যালের উৎস একটা বিশাল ভূমিধসের জন্য চিহ্নিত করা হয়েছিল। মিন্স ল্যান্ডস্লাইডের কারণে হয়তো সেই যে কম্পনটা প্রতিনিয়ত 9 দিন ধরে চলছে সেটা তারা পেয়েছে, হয়তো সেটার কারণে হয়েছিল। কিন্তু ওই মুহূর্তে তাদের কাছেও সেটা অজানা ছিল আসল রহস্যটা কি। সঙ্গে ছিল হিমবাহের পাতলা হওয়ার কারণে ভূমিধসে বিপুল শক্তি ছিল। ঠিক আছে, হতে পারে গ্লেশিয়ার্সের যে আছে, গ্লেশিয়ার্সের কারণেও সেটা যে থিন হয়ে যাচ্ছে সেটার কারণেও এটা হতে পারে। অবশেষে তারা রেজাল্টটা পেয়েছে কনক্লুশনে, সেটা ছিল একটা ল্যান্ডস্লাইড। আর এটা কোনো ছোট ল্যান্ডস্লাইড নয়, সেটা ছিল গ্রিনল্যান্ডের দূরবর্তী ডিকসন ফজের্ডে একটি বিশাল ভূমিধসের সন্ধান। সেটা ছিল প্রায় 10,000টা অলিম্পিক সুইমিং পুল, যেটা খুবই অবিশ্বাস্য বিষয় যে 10,000টা অলিম্পিক সুইমিং পুলের সমান একটা বড় একটা গ্লেশিয়ার্স, যেটা বরফ এবং পাথর দিয়ে ঘেরা তৈরি, সেটা ডুবে গিয়েছিল। মিন্স সেটা মেল্ট হয়ে গিয়েছিল এবং 200 মিটার উচ্চ তরঙ্গের সাথে একটি মেগা সুনামিরও সৃষ্টি করেছিল, যা লন্ডনের বিগ বেন যে ছিল সেটা থেকে ডাবল ইন হাইটে তোমরা ধরতে পারো। ভূমিধসের ফলে একটি সিচে একটি পিছন ঢেউয়ের উদ্রেক হয়, যা 9 দিন ধরে চলতে থাকে। এই ল্যান্ডস্লাইডের কারণে টানা 9 দিন ধরে এই ভূমিকম্পের যে মৃদু যে একটা ফ্রিকোয়েন্সি তারা পেতে থাকে, সেটাই আসল কারণ হিসেবে তারা পেয়েছিল। এখন আমাদের শিক্ষার বিষয়টা কি, ল্যান্ডস্লাইড হচ্ছে কারণটা কি, বরফের যে থিননেস হয়ে যাওয়া, ঠিক থেকে সেটা থিনে পরিণত হয়ে যাওয়া, পুরু থেকে সেটা চিকন হয়ে যাওয়া, পাতলা আবরণ তৈরি হয়ে যাওয়া, যে বরফের আচ্ছাদনটা, সেটা কেন হচ্ছে, সেটা একমাত্র কারণ হলো গ্লোবাল ওয়ার্মিং। তো গ্লোবাল ওয়ার্মিংকে কিভাবে আমরা সেটাকে প্রতিনিয়ত যে বাড়ছে সেটাকে আমরা কন্ট্রোল করব, সেটা সকলেরই জানা দরকার। তার জন্য এনভায়রনমেন্ট খুবই আমাদের একটা শিক্ষার বিষয়। এজ এ স্টুডেন্ট, এজ এ পিপল অফ আর্থ, আমাদের কর্তব্য গ্লোবাল ওয়ার্মিংকে কিভাবে আমরা ঠিক করতে পারি সেটার দিকে নজর দেওয়া।